কৃষ্ণনগর রাজ্যের এক শান্ত সকালে হঠাৎ হইচি পড়ে গেল। মন্দির ঘরের পাশেই থাকা রাজকোষ থেকে সবচেয়ে দামি সম্পদ স্বর্ণের এক নৃত্যমূর্তি উধাও। প্রাসাদের সৈন্যরা ছুটে এসে খবর দিল, দাসীরা ভয়ে কাঁপছে, আর রাজা কৃষ্ণচন্দ্র রায় রাগে ফেটে পড়ছেন। এটা কিভাবে সম্ভব? আমি কি রাখাল যে চোর এসে নিয়ে যাবে? বলে গর্জে ওঠেন তিনি। মহামন্ত্রীও তড়িঘড়ি এসে বলে ওঠেন, মহারাজ, নিশ্চয়ই ভেতরের কেউ দোষী, হয়তো দাসী, দাসেরা। সবাইকে শাস্তি দেওয়া উচিত। এই বিশৃঙ্খলার মধ্যেও একজন মানুষ এক ফোঁটা রাগ হারাননি, গোপাল ভাঁড়। সবকিছু শান্তভাবে দেখে সে এগিয়ে এসে বলে, মহারাজ, রাগে মাথা গরম নয়, ঠান্ডা রাখতে হবে। আমাকে শুধু আজ রাত পর্যন্ত সময় দিন, চোরকেও ধরব, মূর্তিও ফিরে আসবে। রাজা দীর্ঘশ্বাস ফেলে বলেন, গোপাল, তোমার বুদ্ধি ছাড়া আর কার ওপর ভরসা আছে বলো? রাত নামতেই গোপাল রাজকোষের সামনে একটি বড় মাটির হাঁড়ি রেখে একটি কাঠের বোর্ডে লিখে দিল, যে চোর মূর্তি চুরি করেছে সে যদি হাত এই হাঁড়ির ভিতর দেয়, তবে ভোর হওয়ার আগেই তার হাত কালো হয়ে যাবে। খবর ছড়িয়ে পড়ল সবার মধ্যে, এবং ভয়ে ভয়ে প্রাসাদের সকল কর্মচারী, সৈন্য, দাসী, দাসরা একে একে হাঁড়ির সামনে দাঁড়াল। গোপাল কঠিন গলায় বলল, হাত হাঁড়ির ভেতরে ঢোকাও। যার হাত কালো হবে সেই চোর। সবাই ভয়ে ভয়ে হাত ঢোকাল, কিন্তু হাঁড়ির ভেতরে আসলে কিছুই ছিল না, কেবল দুধে ভেজানো কর্পূর। হাত কালো হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু ঠিক সেই ভিড়ের মাঝেই একজন মাত্র মানুষ ছিল, যে হাত ভেতরে ঢোকাতেই সাহস পেল না। তার চোখ কাঁপছে, শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে। গোপাল চুপচাপ তার কাছে গিয়ে ধীরস্বরে বলল, তুমি কেন হাত দিলে না? তোমার কি ভয় হচ্ছে যে হাত কালো হয়ে যাবে? তখন সেই লোক, মুর্শিদাবাদের নবাবের উজির, ভেঙে পড়ে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আমি শুধু নবাবের আদেশে মূর্তিটা চুরি করেছি। নবাব চেয়েছিল কৃষ্ণনগরকে অপমান করতে। সব প্রাসাদ স্তব্ধ হয়ে যায়, সবাই তাকিয়ে থাকে উজিরের দিকে। সে কাঁপতে কাঁপতে মূর্তির জায়গা বলে দেয়, তার ঘোড়ার থলেতে লুকানো। রাজা কৃষ্ণচন্দ্র রায় চোরকে সামনে এনে রাগে নয়, বরং গম্ভীর গলায় বলেন, মূর্তি চুরি মানে শুধু সোনা নেওয়া নয়, এটা কৃষ্ণনগরের মান সম্মান চুরি। গোপাল মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বলে, মহারাজ, যুদ্ধের জন্য তলোয়ার লাগে, কিন্তু রাজ্য বাঁচাতে বুদ্ধিই যথেষ্ট। সবাই হেসে ওঠে, গোপালকে ডেকে প্রশংসা জানায়। রাজা বলেন, গোপাল, বলো তোমাকে কি পুরস্কার দেব? গোপাল হাসতে হাসতে বলে, পুরস্কার? শুধু বলুন, কাল সকালের নাস্তা একটু বেশি মিষ্টি যেন হয়। এভাবেই একটি হাঁড়ি, একটি বোর্ড আর সামান্য বুদ্ধিমত্তা দিয়ে গোপাল ভাঁড় শুধু রাজকোষকেই বাঁচাল না, বাঁচাল কৃষ্ণনগরের সম্মানও। সবাই বুঝল, শক্তির চেয়ে বড় ধন হল বুদ্ধি, আর সঠিক সময়ে বুদ্ধির ব্যবহারই মানুষকে সত্যিকারের বিজয় এনে দেয়।